নমস্কার বন্ধুরা, মৎস্য বিজ্ঞানে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে অ্যামোনিয়ার প্রবলেম ও সলিউশন সম্বন্ধে আলোচনা করেছি। আর এই অ্যামোনিয়াকে কন্ট্রোল করতে গেলে আপনার আউটলেট পাইপটা সঠিকভাবে বসাতে হবে। যদি সঠিকভাবে আউটলেট পাইপ বসাতে না পারেন তাহলে আপনার ট্যাঙ্কের নিচে জমে থাকা ময়লা ক্লিয়ার হবে না, আর আপনি এই ট্যাঙ্কের অ্যামোনিয়া কখনোই কন্ট্রোল করতে পারবেন না। 100% কখনোই কন্ট্রোল করতে পারবেন না, এবং আপনার সমগ্র বায়োফ্লক কালচারটাই ওয়েস্ট হয়ে যাবে। টাকা সময় দুটোই লস হয়ে যাবে। তো আমাদেরকে সবসময় আউটলেট পাইপের উপরে নজর দিতে হবে। আউটলেট পাইপ সেট আপের সময় আমাদেরকে নজর দিতে হবে, এটাকে সঠিক করতে হবে। তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে আপনারা আউটলেট পাইপ সঠিকভাবে সেট আপ করবেন। আর বন্ধুরা, যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করুন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটলেটের পাইপ। এটা মাঝখানে দেওয়া হবে। আউটলেটে জল বাইরে বার হওয়ার জন্য এই যে আমরা এখানে ছিদ্র করেছি অনেকগুলো, এতে ময়লাগুলো সব বাইরে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা 2 ইঞ্চির পাইপ আছে, যেহেতু আমাদের 5000 লিটারের ট্যাঙ্ক, এই জন্য 2 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে, কোনো সমস্যা হবে না এতে। এই ছিদ্রগুলোকে আমরা ড্রিল মেশিন দিয়ে করেছি। আপনাদের কাছে যদি ড্রিল মেশিনের সুবিধা না থাকে তাহলে আপনারা এগুলো লোহার গরম রড গরম করে এই ছিদ্রগুলো করতে পারেন। করে ফেলি এই সাইডটা আমরা কি কাটা হয়নি, উঠে গেছে। হ্যাঁ, ভাতাটা চট ক্যামেরা বন্ধ কর বলতেছি। হালকা করে দিদি বলা এবার দাও। কখন চলে আসছি না, আমি ওখানে আমতলা বসে রয়েছি। আরে পাগল, চলো।